জিলজালাহা বলে আল্লাহ যে একটা ভাইব্রেশন দিবেন, একটা ভূকম্পন দিবেন, ওই ভূমিকম্পে একটা টাওয়ার কি টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বলেন, গোলাম এই টাওয়ার বানিয়ে লাভ নাই, সম্পদের প্রাচুর্যতা করে লাভ নাই, এই সম্পদের মায়া তোর কোনোদিন থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তুই কবরে যাবি। কার কথা? কার কথা? আপনি আরব ধনকুবেরদের দিকে তাকান, কি পরিমাণে টাকার মালিক এরা। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদির এই বাদশার আগের বাদশা আব্দুল্লাহর ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। ওর একটা প্রাইভেট জেট বিমান আছে, নিজের কিনা বিমান, সরকারি না। ওই বিমানের 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো বিমানটা। আল্লাহু আকবার! কত টাকার মালিক যে সে নিজেও জানে না। সৌদির রাজধানী রিয়াদের সবচেয়ে বড় টাওয়ারের মালিক সে। গত 2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল ব্রুনাই, বান্দার সেরি বেগাওয়ানে। ওখানে পৃথিবীর সবচাইতে বড় প্যালেস, রাজপ্রাসাদ অবস্থিত। প্রায় 2000 কক্ষ আছে সেখানে। এটার মালিক হচ্ছে সুলতান হাসান আল বালখিয়া, গ্র্যান্ড হায়াত হোটেলের মালিক। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। এক একটা গাড়ির দাম 10 কোটি টাকা করে। নাউজুবিল্লাহ করবেন না? অমি একজনের সুখে থাকতে ঘুরতে মौज মাস্তিও যদি করে, কয়টা গাড়ি লাগে? কথা করে একটা, দুইটা, ফ্যামিলির সবাই মিলে 4টা 5টা, ওর আছে কয়টা? 500টা রোলস রয়েস। আর অন্যান্য ব্র্যান্ড তো আছেই, ফেরারি, মেবেচ, ল্যাম্বরগিনি, চেভরলেট, রেঞ্জ রোভার, বিএমডব্লিউ, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন, অডি, অভাব নাই। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই সম্পদ, এই টাকার পাহাড়, এই জেট বিমান, এই গাড়ি তোরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে কে? দুনিয়ার গাফলতি ছেড়ে দে, কিন্তু গাফলতি কমবে না যতদিন না তুই কবরে ঢুকবি। কার কথা? সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। যদি সম্পদ উপার্জন করে প্রশংসা আল্লাহর করেন, কোনো বাধা আছে? যাকাত ফরজ হলে যদি যাকাত দিয়ে দেন, কোনো বাধা আছে? ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা, আরেক পাশে 5 তলা, এটা ইসলাম মেনে নেয় না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য টাকার পাহাড় দেখে ভিমড়ে যাবেন না। বিএমডব্লিউ ল্যান্ড ক্রুজারে চলে, মার্সিডিজ বেঞ্জ হাকায়, রেঞ্জ রোভারে চলে, পোরশেতে চড়ে, মনে করবেন না যে অনেক সুখে আছে। সুখ নাও থাকতে পারে, ঠিক কিনা? কারণ টাকা যার বেশি, রোগ তার বেশি। টাকা যার বেশি, টেনশন তার বেশি। টাকা যার নাই, টেনশনও তার নাই, ঠিক কিনা? টাকা যার বেশি, ঘুম তার কম। টাকা যার নাই, রাতে তার ঘুমের কোনো অভাব নাই। যেরকম ঠিক কিনা? বেশিরভাগ ধনীদের অবস্থা কি দেখবেন, যে এদের রাতে ঘুম হয় না। তবে হালাল পন্থায় যারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, এদের আবার আলহামদুলিল্লাহ ঘুম হয়। কিন্তু ডান হাতে বা হাতে হালাল হারাম বাছাই না করে যারা কামাই করেছে, রাতে ঘুম নাই। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? ঘুমের বড়ি কয়টা খায়? আর রিক্সাওয়ালায় ঘুমের জন্য যে বড়ি খাওয়া লাগে ওর জানি না। মানে ঘুমানোর জন্য যে বড়ি থাকতে পারেন ফার্মেসিতে, ও শুনেই নাই। সুবহানাল্লাহ পড়ে। কিছু খেতে পারে না কোটিপতিরা, খুঁজে দেখেন। ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। কি খাবেন? ঘাস বলতে আই মিন ভেজিটেবল, সবজি আইটেম দিয়ে দেয় না। সকালে 2টা রুটি, দুপুরে 1 কাপ ভাত, ছোট্ট একটা মাছ, আর রাতে খালি সবজি, ঘাস। ওই মিয়া, সবজি আর ঘাসের পার্থক্য আছে? আল্লাহু আকবার। আর আমার রিকশাওয়ালা, দিনমজুর, কুলি, ঠেলাওয়ালা, ওর রাতে ঘুমের কোনো সমস্যা আছে? ওর যেখানে রাইত ওইখানেই। ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবি, বেশি বেশি পাওয়ার, বেশি বেশি খাওয়ার আকাঙ্ক্ষা তোর কমবে না। এই দুনিয়াটা কিচ্ছু না, হাতের ময়লা, ঠিক কিনা? আজ আছে, কাল নাই। মাসালু হাযিহি দুনিয়া, এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। লাশ কয়টা? স্বর্ণের টুকরা কয়টা? বনি ইসরাইলের জামানায় 3 জন যুবক তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, কর্মসংস্থানের জন্য বের হয়েছে। পথিমধ্যে গুপ্তধন পাইছে। গুপ্তধনটা কি ছিল? 4টা বড় বড় স্বর্ণের টুকরা, এত বড়। পেয়ে তো মহা খুশি, 3 বন্ধু পাইছি, আজীবন খাইয়া শেষ করা যাবে না। এবার 3 বন্ধু বলে, ভাগাভাগি করার আগে
কিছু খাওয়া দাওয়া করে নি, অনেক ক্ষুধা লাগছে। একজনরে পাঠাইছে, তুই যা বাজার থেকে রুটি কিনে আন, খাওয়ার পরে 3 বন্ধু মিলা 4টা স্বর্ণের টুকরা ভাগ করব। ও রুটি আনতে গিয়েছে, আর 2 বন্ধু মিলে প্ল্যান করছে এক কাজ করে ওইটা যদি মায়া ফেলাইতে পারি তাইলে তো আর হিসাবের কোনো দরকারই নাই, তুই 2টা আমি 2টা, কেল্লা পথে। রুটি আনতে যে গিয়েছে, মনে মনে ভাবে রুটিতে বিষ মিশাই নিয়ে যাবো। কি মিশাবো? বিষ মাখানো রুটি দিয়া ওই 2টার এসে সব আমার, আমি খাবো, আমি খাবো। যেই চিন্তা ওই কাজ, রুটিতে বিষ মিশাই নিয়ে আসছে। আর এই 2 জন ওইটারে ধইরা মারছে। মারার পরে 2 জনকে ওইটার মারতে বহুত কষ্ট হয়েছে রে। ভাগাভাগি আর কি করবি, তুই 2টা আমি 2টা, আগে খাইয়া লইস। আগে কি করি, খাওয়ার পরে এই 2টাও নাই। 4টা স্বর্ণের টুকরা পরে আছে, 3টা লাশ পরে আছে, স্বর্ণ নেই আর কেউ নাই। এটাই হচ্ছে দুনিয়া, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। টাকা টাকা আরো লাগবে, আরো লাগবে, ক্ষমতা ক্ষমতা আরো লাগবে। টাকা উপার্জনে বাধা নাই, কিন্তু হালাল পন্থায় হতে হবে। নিসাব পরিমাণ হলে যাকাত দিয়ে দিতে হবে, কিন্তু যাকাতের লুঙ্গি আর শাড়ির নামে নাটক করা যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? যাকাতের লুঙ্গি দেয় না, যাকাতের শাড়িও তো দেয়। এটা কি যাকাত দেওয়ার কোনো পলিসি? এটা যাকাত দেওয়ার কোনো পদ্ধতি? যাকাত এমন ভাবে দিতে হবে যাকে আপনি দিবেন, ইউ আর দ্য পেয়ার এন্ড হি ইজ দ্য রিসিভার। Zakat will be taken from the richer section of the society and it will be distributed among the poorer section of the society. ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দারিদ্রতা বিমোচনের কাজে লাগানো। এমন ভাবে দিতে হবে যে আর কোনো লাইনে যে যেন ওর হাত না পাতে। চিল্লা এখন ঠিক কিনা? ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, প্রতিদিন 20 কেজি করে দুধ বিক্রি করবে, ফ্যামিলিটা চালাবে। ওর যদি জোয়ান ছেলে থাকে, সিএনজি কিনে দেন, অটো রিক্সা কিনে দেন, ওইটা চালায় চালায় ফ্যামিলি চালাবে। অথবা একটা ঝালমুড়ির দোকান করে দেন, চায়ের টং দোকান করে দেন, ওইটা বিক্রি করে করে আজীবন চলবে। কিন্তু শাড়ি দিলে, লুঙ্গি দিলে তার কোনো কাজ, কোনোদিন তার কোনো উপকার হয় নাকি? কথা কর। শাড়ি দিলেন, লুঙ্গি দিলেন, ওর দারিদ্রতা বিমোচনের কোনো উপকার হয় না। সকালে শাড়ি দিয়েছেন, বিকেলে যে আবার লাইনে দাঁড়ায়। বিকেলে লুঙ্গি দিয়েছেন, তারপর দিন সকালে আবার লাইনে দাঁড়ায়। আবার যাকাতের শাড়ি আনতে যে পদপৃষ্ঠ হয়ে লোকজন মারা যায়, এমন ঘটনা আছে না নাই? নরসিংদীতে এগুলা নাই। আর যাকাতের শাড়িও কি মাশাআল্লাহ, দেখছেন নি? হ্যাঁ, মশারি ফেল। একবার ধুইলে শাড়ি বেশকি মেরা থাকে, রং থাকে না, আছে না নাই? এই যাকাত নয়। যাকাত ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিবদের প্রতি তোমার করুণা নয়, এটা অধিকার, তোমারে দিতেই হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। যারা স্বর্ণ জমায়, রূপা জমায়, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র করে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে, গাড়ির পর গাড়ি কিনে, আমার গরিব বান্দাদেরকে যাকাতের টাকা পৌঁছে দেয় না, ও নবী ওদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। কি শব্দ চয়ন! কঠিন আযাব, আবার কয় সুসংবাদ। কঠিন আযাব, আবার বলে সুসংবাদ। ওমিয়া আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? সুসংবাদ বললেন কেন? আযাবটা যে ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য। আযাবের পানিশমেন্টের সিভিয়ারিটি, দ্য লেভেল অফ সিভিয়ারনেস বোঝানোর জন্য। পরীক্ষায় ছেলে গণিতে ফেল করছে, মা বলে চান্দু ফেল করছো, তোমার বাপে আসুক, এমন মাইট দিবে মজা টের পাবি। ও মিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মা তো বললো মজা টের পাবি। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস। ইন্না বাতশা রাব্বিকা, আমার আল্লাহর ধরা বড্ড প্রচন্ড কড়া। আমার আল্লাহ সুযোগ দেয়, ধরে না, কিন্তু যখন ধরে তখন আবার ছাড়ে না। ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। খবরদার। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে লোহার খুন্তি গরম করে কপালে একটা ছেক দেয়া হবে।
পাজরে ছেক দেওয়া হবে, পিঠে ছেক লাগানো হবে যারা যাকাত দেয় নাই। এজন্য যারা যাকাত আদায় করেন না, নরসিংদীর বিজনেস ম্যাগনেট ভাইরা খবরদার, কারুনের জীবনী থেকে শিক্ষা নেন। কারুন ছিল অনেক ধনী। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই সাইয়েদনা মুসা বললেন, যাকাত দাও, গরিবদেরকে যাকাতের টাকা বুঝিয়ে দাও, যাকাত দেয়া হচ্ছে আল্লাহর আইন। সে বলে আল্লাহর আইন আমি মানি না। সাইয়েদনা মুসা বলে আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছে। কারুন বলে আল্লাহ আবার কে? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার মেধা খাটিয়ে, আমার বুদ্ধি খাটিয়ে, আমার ইন্টেলেক্ট খাটিয়ে আমি কামাই করেছি, 1 টাকাও দেব না। মুসা বলে যাকাত দে। কারুন কয় দেব না। সাইয়েদনা মুসা বললেন তাহলে আল্লাহর আযাব তোরে পাকড়াও করবে। কারুন বললে পারলে আযাব নিয়ে আয়। রব্বুল আলামিন আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারুন সহ কারুনের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিলেন। আমি তো মিশরে পড়াশোনা করেছি, আমি নিজে ওই জায়গাটা দেখে এসেছি, কারুনের বাড়ি। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে একটা জেলা আছে ফাইয়ুম, মুহাফাজাতু ফাইয়ুম। ওখানে বহাইরা কারুন আছে, যে জায়গায় আল্লাহ তাআলা এই বেয়াদব পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী কারুনের সব সম্পদ কারুন সহ আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। ওই জায়গায় একটা হ্রদ হয়ে গিয়েছে। কিন্তু আজও গোটা বিশ্বের মানুষের শিক্ষার জন্য একটা তার প্রাসাদের ভগ্নাংশ, সামান্য একটা অংশ গোটা বিশ্বের মানুষের ইতিহাসের জন্য, শিক্ষার জন্য আল্লাহ সামান্য কিয়দাংশ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব যখন আসলো, পুরো ফাইয়ুম এলাকা কেঁপে উঠল। কারুন দেখে তার পা জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছে, তার সম্পদগুলো, সিন্ধুকগুলো জামিনে যেতে শুরু করেছে। হাঁটু পর্যন্ত ডেবে যাওয়ার পরে কারুন মনে মনে ভাবে কিচ্ছু হবে না, বেঁচে যাব, আমার গায়ে জোর কম নাই। কোমর পর্যন্ত দেবে যায়, মনে মনে ভাবে কিচ্ছু হবে না, আমার গলা পর্যন্ত দেবে যায়। এবার কয় মুসা আমার বাসা, সব তুই নে, খালি বাসা, সব তোর। এবার কি কয়? আগে কয় সব আমার, এতদিন কি কইছে? সব আমি খাবো। এখন কয় সব তোর, খালি বাসা। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে তোর দেহটা, তোর সব সমুদয় সম্পদ জমিনের ভেতর প্রতিদিন 1 বিঘত করে যেতেই থাকবে, যেতেই থাকবে। আমি নিজে ওই জায়গাটা দেখে এসেছি। এজন্য খবরদার সম্পদওয়ালা ভাইরা, যাকাত এটা গরিবদের প্রতি কোনো দয়া নয়, এটাকে ফরজ করেছে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এই সম্পদের যাকাত যদি না দেন, কিয়ামতের দিন এই যাকাতগুলো বিশাল, টাকাগুলো বিশাল সাপ হয়ে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত বিশাল ছবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আমারে খা। খাবেন? খাবেন না? খাবেন না? এক ছবলে পুরো দেহটা নীলাভ হয়ে 70 গজ জামিনের ভেতরে সে ঢুকে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়াতে বেশি বেশি খাওয়া, বেশি বেশি চাওয়া, বেশি বেশি লোভের আকাঙ্ক্ষার গাফলতি তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। তোমাদের এই পাগলামি, তোমাদের এই মোহ, তোমাদের এই গাফলতি কোনোদিন কমবে না কবরে যাওয়া ছাড়া। কোথায় যাওয়া ছাড়া? কবরে যাওয়া ছাড়া আমাদের এই গাফলতি কোনোদিন কমবে। বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব। খেয়াল করে শুনেন, বনি আদমের সবাইকে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেয়া হয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আমাদের প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, কিসের পাহাড়? সবাই বলতে হবে কিসের পাহাড়? আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমি কেন আমার 14 পুরুষ এটা বেচা খেয়ে শেষ করতে পারো? কথা কর। তো আমার আরেকটা লাগবে কেন? স্বভাব। এটা কি? প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের পাহাড় রব্বুল আলামিন দিয়ে দেয়, সবাই চাইবে আরেকটা পাহাড় কেমনে পাওয়া যায়। বিষ্ণু বললেন ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। মানুষের এই খাই স্বভাব, মানুষের এই চাই স্বভাব কোনোদিন কমবে না যতদিন না কবরের মাটি মুখের ভেতরে ঢুকে। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? কবরের মাটি মুখের ভিতরে ঢোকার আগ পর্যন্ত এই খাই স্বভাব মানুষের কমবে। এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, কবরের প্রস্তুতি নিতেই হবে। কবর থেকে বাঁচা যাবে, মৃত্যু থেকে পালানো যাবে। পৃথিবীতে যত নবীরা এসেছেন সবাই ইন্তেকাল করেছেন,
এমন কোন মানুষ নাই যে মরবে না। কার কথা? কার কথা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখা যায় সব ফানা হয়ে যাবে, সব মরে যাবে, একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? শাশ্বত চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ। উনার লয় নাই, ক্ষয় নাই, উনি মরবেন না। সবাই মরে যাব, সব মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, বলতো আর কে কে বাকি আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার অর্ডারে পৃথিবীর সব মানুষগুলারে সাইজ করে ফেলছি, একটাও নাই, কেউ নাই। শুধু জিনেরা বাকি আর ফেরেশতারা বাকি। আল্লাহ বলবে সব জিনগুলারও সাইজ কর। সব জিনগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত সব প্রাণীগুলোকে মারতে যে যতটা কষ্ট দিয়েছিস সবগুলো কষ্ট একসাথে করে ইবলিস রে সাইজ কর। ইবলিসও সাইজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো মৎস্যকুল নাই, কোনো মানুষ নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, খালি ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদের সাইজ কর। সব ফেরেশতা মরে শেষ, চারজন ছাড়া। কয়জন? কথা বলেন। আল্লাহ বলবেন, আর কে কে বাকি আছে বল। মালাকুল মাউত বলবে, শুধু চারজন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবেন, ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর। সব শেষ। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, শুধু আপনি আর আমি আছি। আপনি আর আমি, সব শেষ, কেউ নাই, শুধু আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম। আপনার কথা তামিল করার জন্য তো একজন লাগবে, আমি আছি। আল্লাহ বলবেন, এবার তুই মর, এবার তুই মর। তুই মর শুনে মালাকুল মাউত তো অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, পিলে চমকে যাবে, খিচুনি উঠে যাবে, ওনার জ্বর এসে যাবে, থরথর করে কাঁপতে শুরু করে দিবে। এরকম যোগ বিয়োগ উনি জীবনে দেয় নাই। মনে মনে ভেবেছে, আজীবন আমি সবাই মেরেছি, আমি কি মরবো নাকি? আল্লাহ বলবেন, কোনো কথা নাই, খিচুনি দিয়ে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত আত্মা এসেছে সবগুলাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ঠিক কি না? তুই মর, মর, মুত, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মরে যা। মালাকুল মাউত কাঁপতে থাকবে, বলবে, আল্লাহ এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, যা, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ। এই নামে আবার কোরআনে একটা সূরাও আছে না নাই? আরাফের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত কাঁপতে 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 আরাফের মাঝখানে যে দাঁড়াবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, এবার তুই মর, মুত, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। মরে যাওয়ার সাথে সাথে মালাকুল মাউত যে লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, দানবকে মেরেছে, ফেরেশতাদেরকে মেরেছে, বিশাল একটা চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী ফরমান, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেদিনের আওয়াজটা এত গগন বিদারী হবে, পৃথিবীতে তখন মানুষগুলো যদি বেঁচে থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের আলাদা করে সিংহায় ফুৎকার দেওয়ার দরকার আর হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারটা শুনে দুনিয়ার সব মানুষ কানের পর্দা ফেটে তখনই লাশ হয়ে পড়ে যেত। এত ভয়ঙ্কর হবে সেদিনকার চিৎকার। এবার ডানে কেউ নাই, বায়ে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ এবার চিৎকার দিয়ে বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকেও, পৃথিবী তোর গাছগুলো কোথায়? বিশাল বট গাছ না ছিল যেগুলোর আশেপাশের লোকজন শিরকি কাজ করতো, আজকে কোথায়?
ইয়া আরদু আইনা আনহারুকি, ও পৃথিবী আজকে তোর বড় বড় নদীগুলো কোথায়? মিসিসিপি, মিসৌরি কই? গঙ্গা নদ কই? ৬৬৯৫ কিলোমিটার লম্বা নীল নদ আজকে কোথায়? আজকে বড় বড় পাহাড়গুলো কোথায়? বড় বড় গাছগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী শাসকগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারী বেয়াদব কুখ্যাত সন্ত্রাসগুলো কোথায়? যারা আমার ক্ষমতা বলে পৃথিবীতে ফাসাদ করতো, আজকে তারা কোথায়? কেউ আছে? চিল্লায় বলেন আছে? রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলবেন, আস্তে বলবেন না, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কার নয়, কেউ বেঁচে নাই, কেউ আর ক্ষমতার দাবিদার নাই, কেউ আর মহাবিশ্বে নাই, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহু আকবার। কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। বিশ্বাস হয় তো? বুঝতেছেন? হৃদয়ঙ্গম করতেছেন তো? মেসেজ হিসেবে নিচ্ছেন তো? এজন্য প্রতিদিন আমাদেরকে ভাবতে হবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়ার আগ পর্যন্ত আমাদের মোহ থামবে না। বিশ্বনবী বলেন, আমি জানতে পেরেছি কবরের ভেতরে তোমাদেরকে সুয়াল করা হবে। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে আপনি আমাদের বাঁচান। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। মুমিনদেরকে 4টা প্রশ্ন, কাফিরদেরকে 3টা প্রশ্ন কবরের ভেতর আছে না নাই? কথা বলেন। রেখে আসার পরপরই মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? যেহেতু ঈমান আছে তো প্রশ্ন একটা বেশি। কি কি প্রশ্ন আমরা জানি না? নাই আমরা জানি না? আমাদের অন্তরে আছে না নাই? আমরা কিন্তু জানি। তার মানে প্রশ্ন ফাঁস। আল্লাহ প্রশ্নপত্র কি করছে? ফাঁস করে দিয়েছে। প্রশ্নগুলো আমরা আগ থেকেই জানি, এরপরেও যদি উত্তর দিতে না পারি, দুষ্কার। কথা কয়। প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র ফাঁস, এরপরে যদি আমরা পাস না করি, মায়ের আছে না নাই? আমাদের প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহু আকবার। আমরা যেন সেদিন চটপট উত্তর দিয়ে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমাদের উত্তর ধর্মের নাম কি? আমরা কি বলবো? আর জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, ওমান হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমরা বলবো চিনি মানে উনি আমাদের প্রাণের রাসূল, কামলিওয়ালা রাসূল। কামলিওয়ালা রাসূল, প্রাণের রাসূল, ওনার জন্য আমরা দেহের কলিজা ছিঁড়ে দিতে রাজি ছিলাম, ঠিক কি না? ওনার জন্য আমরা দেহের শেষ রক্তবিন্দুটুকু দিতে রাজি ছিলাম। এই নবীর সম্মান বাঁচানোর জন্য আমাদের অন্তরে ঈমানি চেতনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
বিশ্বনবীর যদি গালি দেয় আর মুমিনের অন্তরে যদি জিদ না আসে, আগুন না ধরে, সেটা মুমিন হতে পারে না, সেটা মুনাফিক। ঠিক কি না? বিশ্বনবীর সম্মানের ইস্যুটা ভেরি সেনসিটিভ, ভেরি সেনসিটিভ ইস্যু। সেখানে আমরা বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, আলিয়া নাই, কওমি নাই, গোটা 17 কোটি মানুষ আমরা এক কাতারে হয়ে যাই। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর সম্মান আমাদের জীবনের চাইতেও বেশি দামি। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে ওদের জন্য এক ফোঁটা দরদ আমাদের অন্তরে নাই। জোরে কোন ঠিক কি না? যারা আমার বিশ্বনবীর বিপক্ষে, আমরাও তার বিপক্ষে। আমি বিশ্বনবীর গালি দিলে কলিজা আগুন লাগে? আগুন লাগে মুসলমান? কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর পক্ষে আমাদের স্লোগানগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমাদের নাজাতের ওসিলা বানাও। আমাদেরকে বলা হবে ওমান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, মানি উনি তো আমাদের প্রাণের রাসূল, যেই নবীর জন্য আমরা স্লোগান দিয়েছি, ওনার সম্মান বাঁচানোর জন্য আমরা ময়দানে নেমেছি। ওমিয়া মাঝে মাঝে ময়দানে নামার দরকার আছে না নাই? মুখে মুখে ঈমানের কথা বললে ওইটা ঈমান হবে? কথা বলেন হবে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? খাজার নামে মাজার করে ফুলুস কামায়, আছে না নাই? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর গালি দিলে, মুমিন যদি ঘরে বসে থাকে, তার কলম যদি না চলে, তার মুষ্টিবদ্ধ হাত দিয়ে স্লোগান যদি না চলে, প্রতিরোধের দুর্বার আন্দোলন যদি না চলে, ওইটা মুমিন নয়, ওইটা বোবা শয়তান মুনাফিক। আমাদেরকে বলা হবে ওমান হাযার রাজুল। 3 নাম্বার প্রশ্ন, এই লোকটাকে চিনো কিনা? আমরা বলবো চিনি, মানি এটা তো আমাদের প্রাণের রাসূল। ঠিক কিনা? এই নবীর জন্য আমাদের দেহের রক্ত বিলিয়ে দিতে আমরা কুণ্ঠা বোধ করতাম? 3টা প্রশ্নের উত্তর শেষ, আলহামদুলিল্লাহ। এবার এডিশনাল প্রশ্ন, বাঘের বাচ্চার মতো উত্তর দেয়া হয়েছে। রবকে? আল্লাহ। দিন কি? এই লোককে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার এডিশনাল প্রশ্ন, ওমা ইলমুক। কাফেরদের এই প্রশ্ন নাই, কাফেরদের শুধু 3টাই, আমাদের কয়টা? কথা বলেন। আমাদেরকে বলা হবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে 3টার উত্তর করতে পারলা, তথ্য সূত্র কি? কইতে শিখছো নাকি কাফনের কাপড়ে নকল করে নিয়ে আসছো? কোত্থেকে জানলা? পাল্লা কেমনে? আপনাকে বলতে হবে আল্লাহর কোরআন পড়ে পড়ে আমরা শিখেছি। কোন ঠিক কিনা? আপনাকে বলতে হবে বিশ্বনবীর হাদিস ঘেটে আমরা জেনেছি, কোরআন পড়ে বিশ্বনবীর সুন্নাহ পড়ে আমরা শিখেছি। আপনারে বলতে হবে। আপনি যখন এটার উত্তর দিয়ে দিতে পারলেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, খুব সন্দেহ, কংগ্রেচুলেশন, চমৎকার পেরেছো তুমি বেটা, চমৎকার পেরেছো। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটা 40 হাত লম্বা করে দেয়া হবে।
ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা করে দেয়া হবে, জান্নাতের হিমেল বাতাস কবরে ঢুকে ধাক্কা মারবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের ড্রেস পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় তুমিও ঘুমাও। ইসরাফিলের সিংহা সে গ্রিন সিগন্যালের অপেক্ষা করো, তার ঘুমটা এত মধুর হবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে তার এই ঘুম ভাঙবে না। কোন সুবহানাল্লাহ। আম্মাল কাফির ওয়াল মুনাফিক ওয়া আহলুশ শিমাল, এবার বামপন্থীদের পালা। ওদেরকেও জিজ্ঞেস করা হবে, মুনকার নাকির আসবে, আসওয়াদা নাজরাকান, কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, নীল চোখ, কালো চামড়া। দুইজন ফেরেশতা এসে বলবে বসো, বস। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রব কে? কয় জানি না। কি বলে? রব আমি জানি না, আমি খালি নেতা খেতাদের পেছনে ছুটেছি, মাও সেতুংয়ের রাজনীতি করেছি, কার্ল মার্কসের রাজনীতি করেছি, ইসলাম বিদ্বেষীদের সাথে চলেছি, ইসলামের পক্ষের কোন শক্তি আমি ছিলাম না। এরকম আছে না নাই? রব কারে বলে, রব দিয়ে কি করে আমি কিচ্ছু জানি না। এবার ফেরেশতারা বলবে ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় ধর্ম কি এটাও আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই, আমি কিছুই জানি। ধর্ম টর্ম আমি বুঝতাম না, ধর্মের কথা শুনলে আমি হামলা করতাম, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের কথা শুনলে আমি জঙ্গিদের মতো হামলা করতাম। অমিয়া ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে বলা হয় মুজাহিদ, ইসলামের বিপক্ষে যেইটা থাকে ওইটাই জঙ্গি। কথা কন। ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে, সন্ত্রাসবাদের সম্পর্ক আছে। এক একটা মুসলিম এক একটা মুজাহিদ, চিল্লায় বলো ঠিক কিনা? আর ইসলামের বিপক্ষে যেগুলো, এগুলো হচ্ছে সন্ত্রাস, এগুলো জঙ্গি। তাইলে বলেন তো, বিশ্বনবী হলেন সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবু জাহাল। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবার কিছুদিন আগে নিরাপদ সড়কের নামে আমার দেশের জামাল ছেলেরা আন্দোলন করেছে, এগুলো হলো মুজাহিদ। ওদের উপর যারা আক্রমণ করেছে ওরা হলো জঙ্গি। হকের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, মানবতার পক্ষে যারা কথা বলবে, এক একটা মুজাহিদ। আর এর বিরোধিতা যারা করবে, এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন করা হবে অমাদিন, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ধর্ম দেখলে কবর জিয়ারত করা সুন্নাহ। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বিশ্বনবী বলেন, আমি একসময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন অর্ডার করছি কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক কিনা? বাবাকে যেখানে রেখে আসলেন, বাবার কবরের সামনে গেলে আপনার মাথায় রিমাইন্ডার আসবে, হায় হায় আব্বারে রেখে গেলাম, 10 বছর হলো, বয়সের ভারে নুজ্জ হয়ে আমার কালো দাড়িও তো সাদা হয়ে যাচ্ছে, কবে না জানি আমার ছেলে আমারে কবরে রেখে যাবে। এই চিন্তাগুলো আছে না নাই? এজন্য কবর জিয়ারত করবেন, কিন্তু কবর জিয়ারতের নামে কবরে যে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। কবরে পড়ে থাকা লোকটা আপনার কিছু করতে পারে? করতে পারে একজন, তিনি কে? মায়েরা বোনেরা যারা কথা শুনছেন, অনেক মায়েরা ছেলে হয় না, ছেলের জন্য মাজারে যায়, আছে না নাই? খাজা বাবার দরবারে মানত করে, আছে না নাই? বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ভুয়া কথা। কে বলছে খালি হাতে ফিরে না? অনেকে ওই দরবারে ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে। বাটা জুতা, অ্যাপেক্সের জুতা পরে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? এই দুনিয়া একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না। এজন্য কবরে পড়ে থাকা ব্যক্তিটা কিচ্ছু করতে পারে
দুআফাত তালিব ওয়াল মাতলুব, যিনি চায় সেও দুর্বল, পরে থাকা ব্যক্তিটাও দুর্বল। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানলে সাগরের মধ্যে পড়লে ব্যক্তিটা যেমন অসহায়, মরে গেলে কবরের ভেতর লোকটা তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দেবে? আপনি না দিয়ে আসবেন, আপনি যাবেন, যে ওর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইয়ারহামিল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিশ্বনবী যে এই দোয়া করে আসতেন, বলতেন কবরবাসীদের উপর আল্লাহ শান্তি, আপনারা আগে গিয়েছেন, আমরা পরে আসব, আমি কবরের উপরে দাঁড়িয়ে আছি মানে এই না যে আমি আসবো না, আমিও আসতেছি। ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটা, আপনি আগে গেছেন আমি পরে। আল্লাহ যারা আছে যারা নাই সবার উপরে রহমত দেন। কবরস্থানে গেলে এই দোয়াটা করার দরকার আছে না নাই? কিন্তু কবরে যে চাওয়া যাবে নাকি? কথা কন। এখন কবর ব্যবসা বাংলাদেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মাথার মধ্যে জট পাকায়, লাল শালু গায়ে দেয়, আর নাম দিছে মারে ফত। নাম কি? আসলে ওদের জন্য লাগবে মায়ের পথ। জোরে কোন ঠিক কি না? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে নাই? নামাজ নাই, রোজা নাই, মাজারের খাদেম। গোসল করে না নাকি সারা বছর? আমি দেখি নাই, শুনেছি সারা বছর নাকি কোন পীর গোসল করে না, বছরে একবার করে, আবার ওই গোসলের পানি মুরিদরা সব খায় ফেলে। বরকত, এটা কি বরকত না গজব? নামাজ কালাম করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? এখনো সময় আছে, ভণ্ডামি ছেড়ে দে, মাজার পূজা ছেড়ে দে, কবর পূজা ছেড়ে দে, মসজিদে ঢুকে সেজদা দে, কবুল করে নিবে কে? বিশ্বনবী বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার চাইবা কার কাছে? আপনি বিদেশে যেতে চান, পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা লাগে না, ব্যবস্থা করে দিবে কে? আপনি অসুস্থ, সুস্থ করবে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? এই জন্য চাইবেন কার কাছে? রাজি আছেন? রাজি আছেন? এই জন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা মানে নেভার। তুমি যে রং নিয়ে আসো এই রং আজীবন থাকবে না। কাল্লা, নেভার। তুমি যেটা ভাবছো ক্ষমতা তোরে বাঁচাবে, ক্ষমতা তোর কিচ্ছু করতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? তুমি যে ভাবছো তোমার সম্পদ তোমারে প্রোটেক্ট দিবে, বডিগার্ড তোরে বাঁচাবে, বডিগার্ড তোরে কিচ্ছু করতে পারে না। করতে পারে কে? এরকম অনেক হয়েছে, মন্ত্রীর চারপাশে বডিগার্ড, গুলিয়া এসে মন্ত্রীর কপাল ছিদ্র করছে, আছে না নাই? মন্ত্রী লাশ হয়ে পড়ে আছে, সবাই ধরছে বডিগার্ড, রে বেটা মাসে লাখ টাকা বেতন খাস, মন্ত্রী মূল্য কেমনে? বডিগার্ডকে আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহু পয়রা আছে, রুহু লয়ে যান, আছে না নাই? কথা বলে। এজন্য আল্লাহ বললেন কাল্লা, কখনো না, কখনো নয়, এই দিন না, আরো দিন আছে। কাল্লা, খবরদার, যেটা ভাবছো ওইটা না, হিসাব অনেক আছে। সাউফা তা'লামুন, সময় হলে টের পাবি। সুবহানাল্লাহ কহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয় যেমন তোমরা ভাবছো তেমন নয়। যখন তোমরা নিশ্চিত জ্ঞান অর্জন করতে পারবা, যেদিন তোমরা চলে যাবা ওই দিন অর্জন করতে পারবা ইলমুল ইয়াকিন, মানে যেটা আপনি সুনিশ্চিতভাবে জানেন। আপনি জানেন যে কবরে যেতে হয়, এটা ইলমুল ইয়াকিন। আবার একজনকে দেখলেন কবর দেয়া হচ্ছে, এটা আইনুল ইয়াকিন। একবার নিজে মরে যখন কবরে ঢুকবেন ওইটারে বলে হাক্কুল ইয়াকিন। চিল্লায় এখন ঠিক কিনা? সব টের পাবে একদিন, সব টের পাবে। লা তারাউন্নাল জাহিম, সেদিন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে দেখবা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? কথা বলেন।
আল্লাহ বলেন যারা দুনিয়া দুনিয়া করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, কিয়ামতের কঠিন দিন ওগুলারে আমি জাহিমের ভেতরে ঢুকাবো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়া দুনিয়া করে, আব্দুদ দুনিয়া, দুনিয়ার গোলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে বেমালুম ভুলে যায়, এগুলারে আমি জাহিম নামক দোজখে ঢুকাবো। আর জেনে রেখো এই দুজকের আগুন দুনিয়ার আগুনের মতো না, দুজকের আগুন হলো আল্লাহর আগুন। দুজকের আগুন কার আগুন? দুজকের আগুন রে আল্লাহ নাম দিয়েছে নারুল্লাহ। কি না? নারুল্লাহিল মুকাবা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, পিঠে লাগলে পিঠ জ্বলে যায়। আর জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, আগে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা নারুকুম তুকিদুন জুজ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করেন ওইটা কি জাহান্নামের আগুন? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। সেদিন নিজ চোখে সব দেখবি আর টের পাবি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আর সেদিন আমি আল্লাহ দুনিয়াতে তোরে যত নিয়ামত দিয়েছি পাই টু পাই সব হিসাব নিয়ে ছাড়বো। নিয়ামতের হিসাব নিবে কে? আল্লাহ। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিবে? কথা বলেন, কথা কন। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। 5টা নিয়ামতের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন পা নাড়ানো যাবে? আন হায়াতিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে লাগিয়েছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন দিয়েছিলাম কোন কাজে লাগিয়েছো? ও আমার যুবক ভাইরা, তোমাদের এই সময়টা ইবাদতের সময়। কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যারা আল্লাহর ইবাদতে চোখের পানি ছাড়ে, এমন যুবক যারা হিন্দি সিনেমা দেখে না, পর্নোগ্রাফি দেখে না, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স তারা দেখে না। তাদের অন্তরে ভয় কার? আর জোরে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এজন্য যুবক ভাইরা, তোমাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয়। রাত্রিবেলা জায়নামাজে কান্নার ঝড় তুলতে হবে, তাহলে কিয়ামতের দিন আরশের নিচে তোমাদেরকে ছায়া দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই? কবরের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? আর সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহ। দুনিয়ার জন্য পাগল না হয়ে আখিরাতের সামান গড়ার দরকার আছে না নাই? এজন্য এই সূরার কেন্দ্রীয় সাবজেক্ট ম্যাটার হচ্ছে, সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। এই দুনিয়া থাকার জায়গা না, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? এই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকে, ওই লোক পাপ করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মাছে ফরমালিন দিতে পারে না, মেয়েদের ওড়না ধরে টান দিতে পারে না, ইফটিজিং করতে পারে না, দুর্নীতি করতে পারে না, ভোট চুরি করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ তার অন্তরে থাকে কার ভয়? আল্লাহ। আরো জোরে বলেন কার ভয়? আল্লাহ। আল্লাহ যেন আল্লাহর ভয় আমাদের অন্তরে রেখে কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দেয়। আমরা পড়ি আমিন। আপনারা 2-4 জন উঠতেছেন কেন? এই যে এদিকে ডান দিকে উঠলেন কেন আপনারা? বসেন বসেন। বিশৃঙ্খলা, I never tolerate any
কোনো ধরনের ফাসাদ বিশৃঙ্খলা আমি পছন্দ করি না। বসেন, আপনাদের যদি কষ্ট হয় হাত তুলে বললেই হতো যে হুজুর অনেক রাত হয়েছে, আমি শেষ করে দিতাম আরো আগে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন আল্লাহ তাআলা